রাজধানীর খিলক্ষেত থানা। দেখে বোঝার উপায় নেই যে এটা থানা ছিল। পুরো ভবনেই অবশিষ্ট কিছু নেই, ছাই ভস্মের স্তূপ ছাড়া। তিনতলা ভবনের নিচতলা থেকে উপরতলা সব জায়গায় অঙ্গার হওয়ায় এখানে থানার কার্যক্রম শুরু করা সম্ভব নয়। এভরিথিং পুরা থানায় পুরা থানায় জ্বলে গেছে, আর কি দেখাবো? কিছুই তো নেই। থানা তো সম্পূর্ণ সম্পূর্ণ যা কিছু ছিল সব জ্বালায় বলাইছে। এমন অবস্থায় বন্ধ থানার পুরো কার্যক্রম। সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন ভুক্তভোগীরা। না আসার কারণে হচ্ছে কি কিছু দুর্চরিত কিছু টোকাই মোকে বিভিন্ন কিন্তু সারা রাত্র ধরে ডাকাইতের প্যারা খাচ্ছি আমরা। তো আমরা চাচ্ছি তারা তাড়াতাড়ি কাম ব্যাক করুক। অনেক মানুষ ওই সময় দেখলাম যে সেবা নেওয়ার জন্য আসতে। একজনের তো একটা মারা গেছে, কিভাবে লাশ দাফন করবে, কোথায় যাবে সেরকম রোগীও যেমন পেয়েছি। আবার আরেকটা চুরি ডাকাতির বিষয় সেটাও পেয়েছিলাম। আবার আরেকজনের হচ্ছে জমি জমা এরকম আমি সকালবেলা এসে দেখছি 4-5 জন মানুষ এখানে আইনি সেবা নেওয়ার জন্য আসছে, তারা এখানে পায়নি। 5 আগস্ট পুড়িয়ে দেওয়া থানাগুলোর অবস্থা কম বেশি একই রকম। এই যেমন উত্তরা পূর্ব থানার চিত্র। জনগণের সার্বিক সহযোগিতা করার জন্য পুলিশই যথেষ্ট। আমরা পুলিশদেরকে সহযোগিতা করার জন্য সাময়িকভাবে এখানে আসছি। রাজধানী সহ সারা দেশের 639টি থানার মধ্যে 538টি থানায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে। এসব থানার পুলিশ ব্যারাক সহ ক্ষতিগ্রস্ত স্থাপনার সংস্কার কাজ চলছে। পুলিশের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে আরও সময় লাগবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আজকে থেকে আমরা আসলে খুব স্বল্প পরিসরে কাজগুলি শুরু করছি। খুব দ্রুত আমরা আসলে আমাদের কাজে ফিরে যাব। জানেন যে থানাগুলি কখনো আসলে বন্ধ হয় না, সেরকম একটি জায়গায় মানুষের আস্থার জায়গায় পরিণত করতে চাই। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত এইসব থানার নিরাপত্তা দিচ্ছেন আনসার সদস্যরা। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন সেনাবাহিনী। সেবা চালু করতে নেওয়া হচ্ছে বিকল্প ব্যবস্থাও। কার্যক্রমটা চালু রাখার জন্যই আমরা আসছি এবং অনেক পুলিশ অফিসাররা এই পর্যন্ত আসছেন এবং তাদের সাথে আমরা রেকি করে আসছি। আমরা নতুন জায়গা দেখছি। কালকে থেকে এই সেবাটা আমরা ইনশাল্লাহ চালু করব। থানাগুলো দ্রুত চালু না হলে জনভোগান্তির পাশাপাশি অপরাধ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সাধারণ মানুষ। বানিয়ামিন, যমুনা নিউজ, ঢাকা।